আজ একটু আগে আমাদের চিফ অ্যাডভাইজার একটা ইম্পর্টেন্ট একটা মিটিং করলেন। একটা মিটিংয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, খোদাবক্স চৌধুরী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান আইজিপি বাহারুল আলম, কোস্টগার্ডের প্রধান ডিজি বিজিবি এবং আমাদের স্বরাষ্ট্র সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নাসিমুল গুনি ছিলেন, আনসারের মহাপরিচালক ছিলেন। আজকের মিটিংয়ের মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে। নির্বাচনের আমরা দুইটা সম্ভাব্য টাইম জানিয়েছি। একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় 2 ঘন্টার মিটিংয়ে রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। আর উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33। আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন। শেখ হাসিনার তিনটা ইলেকশনে, যেটা 2014, 2018 এবং 2024-এ আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল। এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি। তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু। কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং ওইখানে বলা হয় যে 8 লক্ষের মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, মিটিংয়ে বলা হয়েছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে
শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে যেগুলো মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়, মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে, তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো, এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা, এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে জন্য এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে, এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। আর আমি আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার ডিপিএস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে রিশাফল থেকে শুরু করে আরো কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন। নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে, এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে, চিফ অ্যাডভাইজার বলেন। আরো উনি বলেছেন আগে যে এটা তো আমি বললামই, উনি বলেছেন যে টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে। কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তো তিনি বলেন 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। আপনার সরকার কি মনে করে? আমরা সেই জন্যই তো উনি বলছেন প্রশিক্ষণের কথায় জোর দিয়েছেন, তাদেরকে ইন্টেন্সিভ প্রশিক্ষণ, উনি শব্দটা যেটা বলেছেন নিবিড় ইন্টেন্সিভ প্রশিক্ষণের কথা বলেছেন, যে তার জন্য সে ভোটের জন্য প্রিপেয়ার থাকে। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা, আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার। আর যেগুলো মবের আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে। ফরমার সিইসি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে, আপনারাই রিপোর্ট করছেন। তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকের তো আমরা প্রথমেই বললাম, উনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে নির্বাচনকে সামনে রেখে।
বিদেশে যারা থাকে তাদের রিহার্সাল হচ্ছে, এটা হচ্ছে যে দেখুন একটা কেন্দ্রে একটা ইলেকশনটা কিভাবে হবে, ওনারা একটা ধরেন একটা মক ভোট করে ওরা এইটা একটু জানলেন যে কিভাবে কি, সেটা কি কোনো পরিধি থাকবে যে না এটা এরকম কিছু, এটা খুবই ওই প্রশিক্ষণের পার্ট, মানে আমরাই করছি, করে দেখছি। এই তারা থাকবেন কিনা জানি না, বাট নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। আমরা এই বিষয়ে ইলেকশন কমিশন, আপনি জানেন এটা কনস্টিটিউশনাল বডি, তারা এটা ডিসিশন নেবে, তারাই বলবে। এই বিষয়টাও এই উনার নজরে এসছে, এই বিষয়ে উনি বলেছেন নিবিড় প্রশিক্ষণের বিষয়, যাতে যে কোনো অফিসিয়াল যারা প্রিজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকে, নেবেন টেকের ব্যাপারে, যে সমস্ত টেক ইউজ করছি সিসিটিভি বা বডি ক্যাম, সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে, এবং যাতে কন্ট্রোল রুমগুলো, আমরা তো বলছি যে আজকের মিটিংয়ে বলা হয়েছে যে কন্ট্রোল রুম উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে, তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন সেই বিষয়ে বলা হয়েছে। এইটা কিন্তু উনি বলে, আমরা যে শব্দটা বলেছি যে উনি খতিয়ে দেখতে বলেছেন যে কারা কাকে, এবং যতটা সম্ভব যাতে এই কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন, যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিং এ হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়।